সুজুকি ব্র্যান্ডের এই দুটো বাইক অনেক পপুলার আমাদের দেশে। সো এই দুটো বাইকের কম্পারিজম একটা ভিডিও করবো আজকে। সামনে দেখতে পাচ্ছেন দুইটা সুন্দর বাইক। এই বাইক দুইটার মধ্যে পার্থক্য কি কি এবং কার জন্য কোন বাইকটা বেস্ট, সো এই ভিডিওটা আপনারা ফুল দেখলে বুঝতে পারবেন। পিছনে যে বাইকটা দেখতেছেন এটা হচ্ছে কার্বুরেটর, সামনে যে বাইকটা দেখতেছেন এটা হচ্ছে এফআই। সো সবার আগে আমরা কার্বুরেটরে যাই, যেহেতু এই বাইকটা আগে লঞ্চ হয়েছে, এই বাইকটা পরে লঞ্চ হয়েছে। এটা হচ্ছে মনোশকের সাসপেনশন এবং সামনে যেটা আছে এটা হচ্ছে টেলিস্কোপ। সামনে দেখতেছেন ডিস্ক, এটা কিন্তু পিছনে কোনো ডিস্ক নেই। এই বাইকটার পিলিয়ন একটু উঁচু, এমনি সিটিং পজিশন কিন্তু অনেক সুন্দর, সিটিং পজিশন বেস্ট, কিন্তু পিলিয়নে একটু প্রবলেম আছে। পিলিয়নটা একটু উঁচু, যে পিছনে বসবে ও কমফোর্টভাবে বসতে পারবে না, এতটুকুই। এরপরে এই বাইকের ইঞ্জিনে আসে। এই বাইকের ইঞ্জিন যেহেতু কার্বুরেটর ইঞ্জিন, এটার যে টর্ক অনেক ভালো এবং ইনস্ট্যান্ট কিন্তু আপনারা ইনিশিয়াল পাওয়ার পাবেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এই বাইকের ইঞ্জিন অয়েল কিন্তু অনেক কম লাগে। এই যে দেখেন 850 মিলি অনলি। এটার যে হেডলাইট এটা কিন্তু হ্যালোজেনের হেডলাইট থাকে, এটা পরিবর্তন করতে হয়েছে আমাকে, এটা আমি এলইডি করছি। এই যে হর্ন দেখতেছেন এটা হচ্ছে ডুয়েল হর্ন লাগানো আছে। এটার স্টকে যে হর্নটা থাকবে ওইটাও কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আপনার পাবেন না, খুব ভালো একটা সাউন্ড পাবেন না, ছোট বাইকের একটা হর্ন থাকে। এরপরে আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে এই বাইকটা যখন স্টকে থাকে, স্টকে কিন্তু এই জিক্সার যে লেখাটা দেখতেছেন এটা কিন্তু থাকে না, এটা লাগাইতে হয়। এটা আমি পরে লাগাইছি, এটা কিন্তু ফুল ব্ল্যাক থাকে, কোনো স্টিকার থাকে না। কিন্তু এই বাইকটাতে স্টকেই এই জিক্সার লেখাটা থাকে এবং এই স্টিকারগুলো লাগানো থাকে। আরও ডিটেলসে এটাতে আমরা পড়ে যাচ্ছি, এইটার সম্পর্কে আরও কিছু বলার আছে। এই বাইকের মাইলেজ কেমন এবং এইটার মাইলেজ কেমন, এটা কিন্তু সবার আগে আমরা চিন্তা করি যে কোন বাইকটার মাইলেজ আসলে বেশি পাবো আমরা। সো সবার আগে এটার কথা বলি, এটা যেহেতু একটা কার্বুরেটর ইঞ্জিন, এইটার মাইলেজ পাবো আমরা এভারেজ 45 প্লাস থাকে, কারো 46-47 পর্যন্ত থাকে। এটা ডিপেন্ড করে আপনার রাইডিং স্টাইলের উপর। এভারেজ ধরলাম এটা আপনারা 45 প্লাস কিন্তু পাবেন মাস্ট। আর এইটার বেলায় যদি আসি, এটা যেহেতু একটা এফআই ইঞ্জিন, এইটার মাইলেজ আপনারা কার্বুরেটর থেকে কিন্তু অনেক বেশি পাবেন। লাইক ওটা যদি 45 প্লাস থাকে, মানে ওটা ধরলাম 45 এভারেজ, এইটা আপনাদের 47 বা 48 পর্যন্ত কিন্তু পাবেন, 50ও কিন্তু অনেকে পায়। এই বাইকটা যখন আপনারা কিনবেন স্টকেই কিন্তু আপনাদের অনেক কিছু থাকবে। লাইক এটা যে হেডলাইটটা এটা দেখেন, এটা কিন্তু পুরাই চেঞ্জ ওইটার থেকে, এটা পুরোটাই এলইডি। এটা সিঙ্গেল হর্ন যদিও, কিন্তু এটার সাউন্ডটা অনেক জোস। পরিবর্তন করলে করতে পারেন, না করলেও কিন্তু চলে। এটার মিটারটা কিন্তু অনেক জোস। এই যে এলইডি একটা মিটার, এখানে আপনারা গিয়ার ইন্ডিকেটর দেখতে পাবেন, টোটাল রানিং টাইম এবং আরপিএম, ট্রিপ বি এগুলো তো আছেই। এই বাইকটার যে সাসপেনশন এটার কিন্তু তেমন একটা পরিবর্তন নেই। এটাও কিন্তু মনোশকের একটা সাসপেনশন, এটাও কিন্তু একটা টেলিস্কোপিক সাসপেনশন। এই যে দেখেন এটার সাসপেনশন এবং ওইটার সাসপেনশন তেমন একটা পরিবর্তন নেই। বিগ পরিবর্তন হচ্ছে ইঞ্জিনে এবং ডিস্কে, ডুয়েল ডিস্ক, সামনেও ডিস্ক পিছনেও ডিস্ক। আর এটা শুধু সিঙ্গেল ডিস্ক, কিন্তু এটা শুধু এফআই ডিস্ক, এটা কিন্তু এবিএস না। আরেকটা বিগ পরিবর্তন সেটা হচ্ছে এটার পিলিয়ন। এটার পিলিয়নটা দেখেন, এটার পিলিয়নটা একটু উঁচু এবং পিছনে যে বসে কিন্তু বসে থাকতে পারে না, সামনে চলে আসে। কিন্তু এইটার পিলিয়নটা দেখেন, এটা কিন্তু অনেকটা ইমপ্রুভ। পিছনে যে বসবে ওইটার তুলনায় একটু হলেও কিন্তু কমফোর্টভাবে বসতে পারবে। এবং আমাদের মধ্যে যারা ইয়াং জেনারেশন সবাই কিন্তু মোটামুটি প্রথমে এই বাইকটা কিনে যখনই ম্যারিড হয়, মানে বিয়ে শাদী করার পর কিন্তু এটাতে শিফট করে। কারণ এটাতে যখন পিছনে তার পার্টনারকে, তার বউকে নিবে, খুব সুন্দরভাবে কিন্তু বসতে পারবে। ঠিক আছে, সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কিন্তু এইটাতে যখন বসবে অনেক উঁচু লাগে এবং ভালোভাবে কিন্তু বসতে পারে না। যারা লং রাইড করবে, লং ট্যুরে যাবে, ওদের জন্য কিন্তু এটাতে একটু প্যারা হয়। এবং এই বাইকটার যে ব্রেকিংয়ের পারফরম্যান্স এটাও কিন্তু অনেক ভালো এইটার থেকে, যেহেতু এটার পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে, শুধু সিঙ্গেল ডিস্ক ব্যবহার করা হয়েছে। আর এটা দেখেন, এটা কিন্তু সামনে পিছনে দুইটাই ডিস্ক। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু এবিএস লাগানোর ওয়ে আছে। এটাতে কিন্তু এবিএস লাগানো যাবে, এখন লাগানো নেই, পরে চাইলে আপনার এবিএস লাগাতে পারবেন। সো অনেক কিছুই কিন্তু ওইটার থেকে এটাতে ইমপ্রুভমেন্ট আছে এবং চেঞ্জেস আছে। এবং আমরা সবাই জানি কার্বুরেটরের ইঞ্জিন এবং এফআই ইঞ্জিনের পার্থক্যটা। কার্বুরেটরে আপনার টর্ক বেশি পাবেন, সেই জন্য মাইলেজ একটু কম পাবেন। এটাতে
টর্ক একটু কম পাবেন ওটার তুলনায়, কিন্তু মাইলেজ আবার বেশি পাবেন। যাদের স্পিডিং প্রয়োজন, টর্ক বেশি প্রয়োজন, সো তাদের জন্য আমি সাজেস্ট করব ওটা। এবং যাদের মোটামুটি স্পিডিংও লাগবে মোটামুটি এবং মাইলেজও ভালো লাগবে, সো তাদের জন্য অবশ্যই এটা। আমরা সবাই জানি এই বাইকগুলো কিন্তু নতুন না, আগে থেকেই আছে এই মার্কেটে, কিন্তু স্টিল নাও এই বাইকগুলো কিন্তু এখনও আমরা সবাই কিনতেছি, ইউজ করতেছি। এটার রিজন হচ্ছে এই বাইকগুলোর রিসেল ভ্যালু ভালো, এবং যেহেতু এগুলো জাপানিজ ব্র্যান্ডের বাইক, সো এগুলোর চাহিদা কিন্তু মার্কেটে থাকবেই ভাই, যতই হায়ার সিসি আসুক না কেন। সো আজকের মতো এখানেই আমি ট্রাই করছি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার। বললে আরও অনেক কিছুই বলা যায় ইঞ্জিন সম্পর্কে এবং অন্যান্য বিষয়গুলো সম্পর্কে, এগুলো সম্পর্কে নতুন করে কিছু বললাম না, কারণ আমরা এগুলো অলরেডি জানি এবং অনেক রিভিউ কিন্তু আমরা দেখে ফেলছি। সো ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আবার এমন কোনো ভিডিও নিয়ে। সো এই পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সেফলি রাইড করবেন। এই মামা চলে এসে, মামা মামা এইটা আর এইটা, এই দুইটার মধ্যে কোনটা ভালো লাগতেছে? এটা বেশি ভালো লাগতেছে। মামার কিন্তু চয়েস ভালো। মামা নিজে চয়েসে বিয়ে করছেন না নিজের চয়েসে? এই যে মামা এই জন্য জিতছে। মামা একটা হ্যান্ডশেক, আল্লাহ হাফেজ। ঠিক আছে। Check the mic and make sure it sound right, boys.